নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের জন্য এই মুহূর্তে খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। আপনাদের 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার থেকে দেবে। ইতিমধ্যে আপনাদের নতুন একটা আপডেট এলো যে আপনাদের 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা আপনারা খুব শীঘ্রই আপনারা পেতে চলেছেন। এই নিয়ে আপনাদের কি আপডেট এসেছে আজকে সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন। এখানে দেখুন আপনাদের বলা হয়েছে, দেখুন শর্ত মানলেই বাংলার টাকা পাবে শিবরাজ। এখানে আপনাদের বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের কথা মতো রাজ্য সরকারের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে পশ্চিমবঙ্গকে 100 দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া হবে বলে ফের কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান জানালেন। গতকাল কি সংসদে তৃণমূল সাংসদেরা 100 দিনের কাজের প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনা অভিযোগ সরব হয়েছিল। সেখানে শিবরাজ জানিয়েছিলেন রাজ্যের অনিয়মের ফলেই টাকা বন্ধ রয়েছে। আজ দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শিবরাজ বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যকে যে শর্ত পূরণ করতে বলেছে তা পূরণ করলে আমরা অবশ্যই অর্থ মঞ্জুর করব। তিনি পাল্টা প্রশ্ন করেন, যদি যে উদ্দেশ্যে টাকা দেওয়া হচ্ছে সেখানে টাকা খরচ না হয় প্রকল্পের নাম বদলে দেওয়া হয়, অযোগ্য ব্যক্তিকে যোগ্য তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়, যোগ্যদের বঞ্চিত করা হয়, অর্থের অপব্যবহার করতে বড় কাজ ছোট ছোট ভাগে ভেঙে দেওয়া হয়, মাপকাঠি না মানা হয়, তাহলে আমরা উত্তর চাইব না, তারপরেও কি টাকা দিতে থাকবো? শিবরাজ আরও বলেছেন, পশ্চিমবঙ্গ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা পেয়েছে কারণ সেখানে অনিয়ম মেলেনি। পশ্চিমবঙ্গের মতো অন্যান্য রাজ্যেও 100 দিনের কাজের অনিয়মের অভিযোগ রয়েছে। শিবরাজের নিজের রাজ্য মধ্যপ্রদেশেও রয়েছে। তার নিয়ে শিবরাজ বলেন, যেখানে অনিয়ম হয়েছে সেখানে টাকা আটকানো হবে। রাজ্যসভায় তৃণমূল সাংসদ দোলা সেন নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের ICPS অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম এর কেন্দ্র রাজ্য সমন্বয় ঠিকমতো হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী পশ্চিমবঙ্গের দুর্নীতি প্রসঙ্গে টেনে এনে বলেছেন, ওই রাজ্যে ঠিকমতো অডিট হয় না। 18,000 কোটি টাকার খরচের শংসাপত্র জমা দেয়নি রাজ্য। দোলা প্রতিবাদ করেন। পরে তিনি রাজ্যের মন্ত্রী শশী পাঁজার কাছে ফোনে জানাতে চান বাস্তব চিত্রটা কি। শশী তাকে জানিয়েছেন এই প্রকল্পে কোনো সমস্যা নেই, খরচের শংসাপত্র দেওয়া আছে, কেন্দ্রের টাকাও আসছে সূত্রের খবর। আগামীকাল রাজ্যসভার তৃণমূল দলনেতা ডেরেক ও ব্রায়ানের অনুমতি নিয়ে দোলা কেন্দ্রীয় মন্ত্রীকে অসত্যতা বলার কারণে ক্ষমা চাওয়ার দাবিতে নোটিশ দিতে পারেন। তো আপনারা বুঝতে পারছেন আপনাদের যে 100 দিনের কাজের টাকা এবং আপনাদের আবাস যোজনা প্রকল্পের টাকা যে আটকে ছিল সেই টাকা যদি আপনাদের রাজ্য সরকার আপনাদের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আপনাদের যদি মেনে নেয় সেক্ষেত্রে আপনাদের সেই সমস্ত টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকিয়ে দেবে। কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট আসে নাই যে আপনাদের 100 দিনের কাজের টাকা কবে ঢুকবে বা আপনাদের আবাস যোজনা প্রকল্পের টাকা কবে ঢুকবে। ইতিমধ্যে এইটুকুই আপডেট এসেছে। আমাদের এই রাজ্য সরকার আপনাদের এই ঘরের টাকা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা প্রকল্পের আপনাদের 60,000 টাকা ইতিমধ্যে আপনাদের 15 তারিখ থেকে আপনাদের ছাড়া শুরু করবে 15ই ডিসেম্বর, যেটা আপনাদের 23শে ডিসেম্বর ছিল। খুব শীঘ্রই আপনাদের আপনাদের আগে যে ডেটটা ছিল 23শে ডিসেম্বর সেই ডেটটা পরিবর্তিত হয়ে আপনাদের 15ই ডিসেম্বর করা হয়েছে। আর ইতিমধ্যে আপনাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনাদের প্রত্যেকটা জেলায় আপনাদের ঘরের লিস্ট বেরিয়ে গেছে, যেটা আপনাদেরকে আপডেট দিয়ে রেখেছি যে কোন কোন ডিস্ট্রিক্টে আপনাদের লিস্ট বেরিয়েছে এবং কোন কোন ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত বাকি আছে। সেই লিস্ট আপনারা কীভাবে দেখবেন, এগুলো না দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একবার দেখে নিন, সেখানে সমস্ত ডিটেলসে জানিয়েছি। তো আবাস যোজনা প্রকল্পের টাকা নিয়ে আপনারা যদি আরও আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। যে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন।